চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই বাংলা সিনেমা শুটিং দেখানোর জন্য। শুটিং হচ্ছে আমাদের ঝালদাতে, ঝালদার সত্যভামা বিদ্যাপীঠ প্রাঙ্গণে শুটিং চলছে। আমাকে নীতিশ বললো চলো, আমি তো দেখেছি, তোমাকেও একটুখানি দেখিয়ে দিই। আর নিশিরও খুব ইচ্ছে ছিল যে কীভাবে শুটিং হয় না হয় দেখবে। আর যখন আমাদের বাড়ির এত সামনে হচ্ছে তখন তো দেখতেই হয়। সিনেমার নায়িকা হচ্ছেন ইনি, এনার নাম হচ্ছে নন্দিনী, আর নায়কে আছেন সোহম। তো সোহমকে তো আপনারা সবাই চেনেন, আমিও চিনি। হয়তো হিরোইন যিনি আছেন তিনি একটুখানি নতুন, তাই হয়তো আমি খুব একটা চিনি না, অনেকেই হয়তো চেনেন তাকে। তো যাই হোক, এখানে হিরো বসে বসে গল্প টল্প করছে, হয়তো তাদের শুটিংয়ের ব্যাপারে কিছু আলোচনা করছেন। তো আমি কিন্তু এই প্রথমবার সোহমকে দেখলাম সামনে থেকে। এর আগে উনি এসেছিলেন এক দুবার ভোটের প্রচারের সময় ঝালদায়, তখন কিন্তু দেখা হয়নি। তো যাই হোক, এবারে দেখে নিলাম। তো আমার সঙ্গে আপনারাও দেখে নিন। আর আমাদের ঝালদা তো প্রাকৃতিক সৌন্দর্যে মানে খুবই ভরপুর, চারিদিকে সৌন্দর্য তো আপনারা অনেক দেখেছেন। তো এখানে কিন্তু মাঝে মধ্যেই বাংলা সিনেমা শুটিং হয়েই থাকে। এই সিনেমাটাও শুটিং হচ্ছে। আমি নামটাম কিছুই বলতে পারবো না আপনাদেরকে, আমি আসলে নিজেই জানি না। তবে শুটিংয়ের সমস্ত রকমের বড় বড় ক্যামেরা আর কি যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেই সব আছে। প্রচুর মানুষজনও এসছেন বাইরে থেকে, আর অনেক বড় বড় 2-3টে বাসে করে এসছেন। আর আমাদের ঝালদাতেও যারা শুনছেন যে এখানে শুটিং হচ্ছে তারা কিন্তু সকলে দেখতে আসছেন। স্বাভাবিক, আমাদের কাছে এটা একটা নতুন ব্যাপার যে আমাদের এখানে শুটিং হচ্ছে, যাই দেখে আসি কী রকম শুটিং হচ্ছে না হচ্ছে। আর তারপরে হচ্ছে গিয়ে হিরো হিরোইনকেও এরকম মানে ফাঁকাভাবে শুটিং করতে দেখার একটা ব্যাপারটা একটা আলাদা রকম লাগে। আমার তো ভীষণ ভালো লাগলো। হয়তো আমরা সিনেমার নায়ক নায়িকাদের অর্কেস্ট্রারে, যাত্রাতে এসবে দেখে থাকি, আর মানে সামনাসামনি, আর ফোনে বা টিভিতে তো সবসময় দেখা যায়, কিন্তু এইভাবে মানে শুটিং হওয়াটা দেখাটা একটা বেশ ভালো ব্যাপার লাগলো। এটা আমিও প্রথমবার দেখলাম, এর আগে কখনোই দেখা হয়নি। হয়তো অনেকবারই শুটিং হয়েছে এখানে, কিন্তু সেই সময় হয়তো আমরা জানতাম না, বা সেই সময় সুবিধা মতো সময় হয়ে ওঠেনি আমাদের। যাই হোক, দেখুন কী সুন্দর করে শুটিং চলছে। এই যে সাদা মতো একটা পর্দা, এগুলো ফোনে আমি যাই হোক টুকটাক দেখেছিলাম রিলসের মধ্যে, এখন এগুলো সামনে থেকে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগলো কিন্তু দেখে নিয়ে পরে। আর কী রকমভাবে শুটিং হচ্ছে না হচ্ছে এগুলো বেশ সুন্দর করে দেখলাম। অনেক পুলিশও এসছিলেন গার্ডের জন্য, যদি কোনো সমস্যা হয় আর কি, তাই। আর প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এখানে সিনেমা শুটিং দেখার জন্য, বেশ ভালো লাগলো। নিশিও খুব আনন্দ পেল প্রথমবার নিজের মানে একদমই সামনে থেকে নিজের চোখে সিনেমা শুটিং দেখে নিয়ে, যে কীরকমভাবে শুটিং হয় বা কী কী শুটিংয়ের সমস্ত কিছু জিনিসপত্র লাগে। এরকম প্রচুর বাচ্চারাও এসেছিলো এখানে দেখার জন্য। আর এই সত্যভামা স্কুলের মাঠটাও কিন্তু প্রচুর বড়, আর চারিদিকের পরিবেশটাও বেশ সুন্দর। তাই এখানে ওনারা হয়তো শুটিং স্পটটাকে ভেবেছেন যে এখান থেকে শুটিংটা হলে বেশ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আমাদের তো খুব ভালো লাগলো, নিশি, আমি, নীতিশ, আমরা তিনজনই খুব খুশি এইভাবে শুটিং দেখে নিয়ে সামনে থেকে। তো